আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের আমার যে খামারটা আছে, আমার দেশি মুরগির খামারটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো আমি যখন বাচ্চা নিয়ে আসি, তখন আমার সাথে আমার পার্শ্ববর্তী এক ভাইকেও আমি 100 বাচ্চা নিয়ে দিয়েছিলাম। সেটা আপনাদের বলেছিলাম যে 400 বাচ্চার মধ্যে 100 আমি আমার এক ভাইকে দিয়েছি। তো এখন আমি আপনাদের সেই ভাইয়ের খামারটাতে নিয়ে আসছি। তো ভাই কিভাবে দেশি মুরগি পালন করতেছে, কত টাকা খরচ করলো, এখন বিক্রি করলে, উনি অবশ্য একটাও বিক্রি করেন না এখান থেকে, তো বিক্রি করলে কত টাকা আসতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স। এখানে দেখেন ভাই 100 মুরগি কিভাবে কতটুকু ঘরে, এই যে দেখেন ছোট ছোট দুইটা ঘর, এখানে লালন পালন করতেছেন। ভাই অবশ্য খরচ একদমই সীমিত খরচে মুরগিগুলো পালন করছে, সেটার হিসাব আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স আপনাদের দেখাই ভাই এ পর্যন্ত কত টাকা খরচ করছে টোটাল, সেটার একটা হিসাব আপনাদের দেখাচ্ছি। আমরা বাচ্চা নিয়ে আসছিলাম 2 তারিখে। আমাদের বাচ্চা বাবদ এখানে খরচ ছিল হচ্ছে, ভাইয়ের এখানে 100 বাচ্চাতে খরচ ছিল 3700 টাকা, অর্থাৎ আমরা 37 টাকা পিস বাচ্চা নিয়ে আসছিলাম। এটা ভাই গুগল ড্রাইভে সেভ করে রেখেছেন। তো এর সাথে আমাদের যাতায়াত ভাড়া ছিল ভাইয়ের এখানে 950 টাকা। এর সাথে ওষুধ হচ্ছে 1400 টাকা। ভ্যাকসিন ছিল 225 টাকা। ফিড 2000 টাকা। এরপরে ফিড গ্রোয়ার 1500 টাকা। তারপরে মানে টোটাল ওনার যাবতীয় খরচ সহ অবকাঠামোগত, অর্থাৎ উনি যেই ঘরটা নির্মাণ করছে এটা, তারপর মানে পেন্সিল, ব্রুডার, 2টা খাবার পাত্র সব মিলায় টোটাল উনি যে টাকা খরচ করছে, টোটাল ওনার এখানে খরচ দাঁড়াইছে হচ্ছে 10,165 টাকা। ওনার এখানে টোটাল খরচ হচ্ছে 10,165 টাকা। এখন ওনার এখানে যে মুরগি আছে এতে আমার খামারে যেগুলো বিক্রি করছি এই হিসাবে ওনার এখানে প্রায় 25 থেকে 26,000 টাকার মুরগি আছে এখানে, বা তারও বেশি বিক্রি হইতে পারে। একটা গড় হিসাব ধরলাম 25,000 টাকার মতো যদি বিক্রি হয়, তাহলে ওনার এখানে প্রায় 15,000 টাকার মতো লাভ দাঁড়ায়। ওনাকে ব্রুডিং অবস্থায় যে ওষুধগুলো আমি চালাইতে বলছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। এখানে দেখেন আপনারা, আমরা অ্যানরোসিন চালাইছিলাম অ্যান্টিবায়োটিক হিসাবে, অ্যানরোসিন। এর সাথে চালাইছিলাম 2+, এর সাথে রেনা পিএইচ, এই 3টা হচ্ছে আমরা সকালবেলা চালাইছি। এর সাথে যখন আমাদের ডায়রিয়া শুরু হয়ে গেছিলো, তখন ডায়রোভেটটা দিয়েছিলাম। ডায়রোভেটটা ভাই যে বোতলের মধ্যে এরকমভাবে ভরে রাখছে, ডায়রোভেট চালাইছিলাম। এর সাথে আমরা চালাইছিলাম হচ্ছে লাইসোভিট আর থায়াবিন প্লাসটা চালাইছিলাম দুপুরবেলা, শুধুমাত্র দুপুরবেলা। এছাড়া জ্বরের জন্য আমরা চালাইছিলাম ফাস্টভেট, আর হচ্ছে রক্ত আমাশয়ের জন্য চালাইছিলাম অ্যাম্পোরোলিপিভেট। এই হচ্ছে আমাদের টোটাল ওষুধ। এই ওষুধেই আমাদের এই বাচ্চাগুলা, এখানকার এই মুরগিগুলা এত বড় হয়ে গেছে। এখন অবশ্য বিক্রির উপযোগী একটা সময়, আর বাজার যেহেতু ভালো, সেহেতু ভাইকে আমি পরামর্শ দিলাম এগুলা বিক্রি করার জন্যে। আমার সাথে ভাই আছে, ভাই লেখাপড়া শেষ করে বেকার ছিল। তো ভাই আমার সাথে একটু পরামর্শ করে প্রথমে 100 মুরগি যে ভাই তুললো। ভাই আলহামদুলিল্লাহ। এখন আপনার এখানে কতগুলো মুরগি আছে? এখন 95টা মুরগি আছে। অর্থাৎ আপনার ব্রুডিংয়ে 5টা মুরগি মারা গেছে না? ব্রুডিং এ 4টা মুরগি মারা গেছে, একটা খাওয়া হয়েছে। ও, একটা খাইছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে 95টা আছে। তো যেটা আপনাদের বললাম যে ভাইয়ের হিসাব অনুযায়ী এখানে যদি 95টা আমরা যদি 250 টাকা পিসও বিক্রি করি, তাও দেখা যাবে যে আমাদের প্রায় 24-25 হাজার টাকার মাল এখানে আছে, মানে গড় হিসাবে। এখন ভাইয়ের এখানে 10,000 টাকার মতো, 10 থেকে 12,000 টাকার মতো টোটাল খরচ, তাই না ভাই? তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রায় 15,000 টাকার মতো লাভ আছে। তো 100 মুরগিতে যদি আমাদের 15,000 টাকা লাভ আসে, এটা আমরা বাদ দিলাম যে 15,000 টাকার হিসাব বাদ দিলাম। যদি এখানে আমরা ধরি যে 10,000 টাকাও আসে, এখন বাজার ভালো, তার কারণে 15,000 টাকার মতো আসতেছে। বাজার যদি খারাপও থাকে, 10,000ও যদি ধরি,
10,000 না ধরি, আমরা যদি 5,000ও ধরি হিসাবে, তাহলে 500 মুরগি থাকলে আমাদের দেখা যাবে 25,000 টাকা ইনকাম আসতেছে। তো এভাবে যদি আমরা দেশি মুরগি পালন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা ভালো একটা ইনকাম করা সম্ভব দেশি মুরগি থেকে। আপনারা চাইলে দেশি মুরগিতে আসতে পারেন এবং চেষ্টা করে দেখতে পারেন যে আপনিও সফল হতে পারেন কিনা।